ছয় প্রকারের নারী জাহান্নামে যাবে। সারা জীবন নামাজ পড়বে, রোজা রাখবে, কোনো কাজে আসবে না। এই ছয় প্রকারের ভিতরে যদি আপনার ভিতরে যদি একটা কারণও যদি থেকে থাকে, আজকে থেকেই বর্জন করুন। এই ছয় প্রকারের নারী জাহান্নামে যাবে। নবীজি বলেছেন এই ছয় প্রকারের নারী জাহান্নামে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, জাহান্নামের ভিতরে যখন ঘুরতেছিলেন জাহান্নামের পাশ থেকে, তখন দেখেছিলেন বেশিরভাগ মহিলারাই জাহান্নামের ভিতরে। নাউজুবিল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান তখন দেখেছিলেন জাহান্নামের ভিতরে বেশিরভাগ মানুষই হচ্ছে যারা মহিলা, তাহারা জাহান্নামের ভিতরে। নাউজুবিল্লাহ। তাহলে এখন আমি আলোচনা করব যেই সকল ছয় প্রকারের নারী, মানে এই ছয়টা কাজ, এই ছয়টা বদ অভ্যাস যার ভিতরে আছে সেই মহিলা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আমি অনুরোধ করে বলবো ও মা ও বোনেরা, এই ছয়টা গুণ বা এই ছয়টা খারাপ গুণ যদি আপনার ভিতরে একটাও থেকে থাকে, আজকে থেকে আপনি বর্জন করবেন। এক নাম্বার মহিলা হলো যেই মহিলার মাথায় কাপড় থাকে না, চুলগুলোকে বেরিয়ে বেরিয়ে চলে, মানে তার চুলগুলো অন্য মানুষ কি করে দেখতে পায়, চুলটা কি করে এই জায়গা থেকে বেরিয়ে থাকে, এবং কি করে তিনি মাথায় যারা ওড়না দেন না, এই চুলটা কিন্তু আপনার ঢাকিয়ে রাখা কি ফরজ, আপনার জন্য পর্দা করা ফরজ। তাই আপনি অবহেলা করবেন না। এই চুলটা কেউ যদি দেখে যে আল্লাহ, মানে এরকম যদি ধারণা করে যে তোমার চুলটা না খুবই সুন্দর, যদি কারো বদ নজর আপনার উপরে লেগে যায়, মনে রাখবেন আপনার কপাল যদি খারাপ হয় আপনি কিন্তু টাকলাও হয়ে যেতে পারেন। অথবা কারো যদি বদ নজর লাগে, এই চুলগুলো আস্তে আস্তে উঠে যাবে, চুলের সৌন্দর্য দেখবেন আর থাকবে না। তাই আমি অনুরোধ করে বলবো, এক নাম্বার ভুল হচ্ছে কখনো মাথার চুলকে, নারীরা মাথার চুলকে অন্য পুরুষকে বা অন্য মহিলা যারা বেপরদায় চলে তাদেরকে দেখাবেন না। এক নাম্বার ভুল হলো কখনো আপনার মাথার চুল অন্য কাউকে দেখাবেন না। দুই নাম্বার হলো কথার মাধ্যমে, কাজের মাধ্যমে কখনো স্বামীকে কষ্ট দিবেন না। আপনার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, হাতের মাধ্যমে, চোখের মাধ্যমে, মুখের মাধ্যমে, নাকের মাধ্যমে, কানের মাধ্যমে কখনো স্বামীকে কষ্ট দিবেন না। যদি স্বামীকে যদি বলেন যে আমি তোমার সঙ্গে এতদিন পর্যন্ত থেকেছি, তুমি আমাকে কি দিয়েছো বলো, এইরকম কথা যখন বলে, স্বামীর সঙ্গে যখন শিরক করে কোনো মহিলা, নবীজি বলেছেন তার জীবনের যত ইবাদত বন্দিগি যাহা কিছু আছে সব কিছু শেষ হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে স্বামীকে কখনো বলবেন না তুমি আমাকে কি দিয়েছো, তুমি আমার জন্য কি করেছো, তুমি তো আমার জীবনটাই নষ্ট করে দিয়েছো। এই রকম কথাবার্তা যদি কোনো মহিলা স্বামীকে বলে, তাহলে তার জীবনের কোনো সওয়াবের কাজ, নামাজ রোজা কোনো কাজে আসবে না। সন্তানের জান্নাত হচ্ছে পায়ের, মানে মায়ের পায়ের নিচে, আর এই মায়ের জান্নাত হচ্ছে স্বামীর পায়ের নিচে। সুবহানাল্লাহ। তাহলে স্বামীর সঙ্গে সব সময় ভালো ব্যবহার করবেন। স্বামী যখন কাজ কাম করে বাইরের কাজ সেরে আপনার কাছে আসবে, বাসায় আসবে, তাকে একটু আদর যত্ন করবেন, এক গ্লাস ঠান্ডা পানি দিবেন, অথবা শীতের দিন হলে তাকে এক কাপ গরম চা দিবেন, তাকে বলবেন, আপনি ভালোবাসার কথা বলবেন, ইহাতে আল্লাহ তাআলা কি করবেন, সওয়াব দিয়ে দিবেন। আপনার আমলনামায় ফেরেশতারা কি লিখবেন, সওয়াব লিখবেন। তাই আমি অনুরোধ করে বলবো মা ও বোনেরা, কথা এবং কাজের দ্বারা আল্লাহ তাআলা আপনাকে সুন্দর একটা মুখ দিয়েছেন, আপনি কথা বলতে পারেন, চোখ দিয়েছেন আপনি দেখতে পারেন, নাক দিয়েছেন আপনি চাইলে যে কোনো একটা জিনিসের ঘ্রাণকে নিতে পারেন, কান দিয়েছেন শোনার জন্য। এই কান দিয়ে, হাত দিয়ে কোনো অঙ্গের দ্বারা স্বামীকে কখনো কি করবেন না, কষ্ট দিবেন না। স্বামী যদি খারাপ হয় স্বামীকে বোঝাবেন, হে আমার স্বামী তুমি ছাড়া তো আমার কেউ নাই। এইভাবে করে বলবেন, হে আমার স্বামী তুমি ছাড়া তো আমার কেউ নাই। তুমি যদি এরকমভাবে করে চলো তাহলে বলো কীভাবে দুইজনে একসাথে জান্নাতে থাকবো।
স্বামী তোমার বেশি ইনকাম করার দরকার নেই, তুমি অল্প করো কিন্তু তুমি নামাজ পড়ো, রোজা রাখো, আমরা যেন দুনিয়াতে কয়েকটা বছর কষ্ট করে যাব, তারপর যেন আমরা জান্নাতে যেতে পারি, এইরকম আশ্বাস, এইরকম তাকে আশা বাসনা তাকে দিবেন, তাকে ভালোর দিকে নিয়ে আনবেন। কেননা নবীজি বলেছেন একটা নারী হচ্ছে সব থেকে ভালো জান্নাতি, আর একটা নারী হচ্ছে সব থেকে খারাপ। দুনিয়ার ভিতরে সব থেকে খারাপ হচ্ছে নারী, আবার সব থেকে ভালো হচ্ছে নারী। তারপরে আসেন 3 নম্বরে, যেই পাপটা কখনো করবেন না তাহলে কিন্তু আপনি জাহান্নামের ভিতরে চলে যাবেন। আপনি যদি অন্য স্বামীর সাথে কথা বলেন, অন্য পুরুষের সাথে, যেই পুরুষগুলো যারা অ্যাডাল্ট হয়ে গিয়েছে, যারা বয়স্ক, যাদের মানে একটা বয়স হয়ে গেছে, যাদের উপরে নামাজ ফরজ হয়ে গেছে, তাদের সঙ্গে এরকম কোনো পুরুষ আপনি চাইলে কোনো মহিলার সঙ্গে কথা বলতে পারবেন না। যদি বলেন তাদের সঙ্গে মেলামেশা করেন, পুরুষ যদি মহিলার সাথে করেন আর মহিলা যদি পুরুষের সাথে করেন, তাহলে আপনি কোথায় যাবেন? জাহান্নামে যাবেন, নাউজুবিল্লাহ। তাহলে 3 নম্বরে কোনো পুরুষ অন্যায়ভাবে কোনো মহিলার কোনো পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলার সঙ্গে মেলামেশা করতে পারবেন না, অযথা প্রেমের ভালোবাসা কোনো আলাপ আলোচনা করতে পারবেন না, আর কোনো মহিলাও প্রাপ্তবয়স্ক পুরুষের সঙ্গে মেলামেশা করতে পারবেন না, ভালোবাসার বিষয়ে কোনো কথা বলতে পারবেন না। যদি বলেন তাহলে সোজা জাহান্নামে যাবেন, নাউজুবিল্লাহ। তাহলে আপনি 3 নম্বরে অন্য কোনো পুরুষের সঙ্গে মহিলা মা ও বোনেরা কথা বলবেন না, মেলামেশা করবেন না। যদি একান্ত প্রয়োজন হয় কথা বলবেন, মেলামেশা করতে পারবেন না। তারপরে কোনো পুরুষও চাইলে আপনি কোনো মহিলার সঙ্গে, প্রাপ্তবয়স্ক মহিলার সঙ্গে কি করতে পারবেন না? চাইলে মেলামেশা করতে পারবেন না, কথা বলতে পারবেন না। যদি করেন জাহান্নামে যাবেন। 3 নম্বরটা গেল। তারপরে 4 নম্বরে যেই কথাটা আমি বলে দিব, এই 4 নাম্বার হলো ওই সকল মহিলা মা ও বোনেরা জাহান্নামের ভিতরে যাবে যারা হচ্ছেন অপবিত্র অবস্থায় থাকেন কিন্তু পবিত্র হন না, শরীরে প্রস্রাব লেগে আছে, আপনি শরীরে আপনার পিরিয়ড হয়েছে, মাসিক হয়েছে, তারপর আপনি ইচ্ছাকৃতভাবে করে পরিষ্কার হচ্ছে না, যদি এই অবস্থায় যদি আপনি যতদিন পর্যন্ত চলবে এই অবস্থাতে আপনাকে তো পরিষ্কার থাকতেই হবে। যখন শেষ হয়ে যাবে সুন্দরভাবে করে গোসল করে আপনি যত দ্রুততার সাথে পরিষ্কার হয়ে যাবেন। এই জায়গায় যদি আপনি অলস্বামি করেন, আলিস্বামি করেন, তাহলে কিন্তু আপনি জাহান্নামে যাবেন। তাহলে অপবিত্র অবস্থায় কি করা যাবে না? থাকা যাবে না। যদি থাকেন তাহলে জাহান্নামের ভিতরে যাবেন। তারপরে 5 নম্বরে এই কাজটাও যদি আপনি করে থাকেন তাহলে মনে রাখবেন আপনার স্থান হবে জাহান্নামের ভিতরে, আর আপনার স্থান কখনো জান্নাতের ভিতরে হবে না। সেইটা হলো কোনো নারী যদি মিথ্যা কথা বলে, কোনো নারী যদি মিথ্যা কথা বলে তাহলে তিনি কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোনো পুরুষও যদি মিথ্যা কথা বলে তাহলে তিনি কোথায় যাবে? জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে 5 নম্বরে কখনো প্রয়োজন ছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া মিথ্যা কথা বলবেন না। 3টা জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ। 1 নম্বর হলো সংসারে যদি আপনি স্ত্রীকে বলেন যে পোশাকটা তোমার জন্য কিনে এনেছি এত টাকা দিয়ে, তিনি যদি শুনে রাগ হয় সেক্ষেত্রে আপনি একটু বাড়িয়ে বলতে পারবেন। আর 2 নম্বর হচ্ছে ভাইয়ের সঙ্গে যদি দ্বন্দ্ব লেগে থাকে, বাজাবাজি হয়ে থাকে, সে জায়গায় যদি আপনি একটা কথার মাধ্যমে মিল হয় তাহলে আপনি একটা মিথ্যে কথা বলতে পারবেন। 3 নম্বর হচ্ছে যুদ্ধের ময়দানে আপনি চাইলে যদি একান্ত প্রয়োজন হয় মিথ্যে কথা বলতে পারবেন, এর বাইরে আপনি মিথ্যে কথা বলতে পারবেন না। 6 নম্বর হচ্ছে যারা সুদ খায়, কি খায়? সুদ খায় এবং শিরক করে, হিংসা করে, এই সকল নারী জান্নাতে যেতে পারবে না, নাউজুবিল্লাহ। যারা কি করে? সুদ খায়,
হিংসা করে এবং আল্লাহ তাআলার সঙ্গে কি করে? শিরক করে। এই সকল নারী এবং পুরুষ কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই 6 প্রকার নারী জাহান্নামে যাবে। আমি আশা করতেছি জানতে পারলেন, শিখতে পারলেন। আপনারা বিরক্ত হবেন না। আমরা ইসলামিক ভিডিও একটু দীর্ঘ করি, আপনারা যেন বুঝতে পারেন, আপনাদের জন্য উপকার হয়, সেই জন্য আমরা চেষ্টা করি সদা সর্বদা সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের মাঝে আনার, আপনারা যেন কিছু হলেও শিখতে পারেন, জানতে পারেন। তাই আমি অনুরোধ করে বলবো, আপনাদের জন্য তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি, বরদোয়া করি না, তাই না? আপনারা রাগান্বিত হবেন না, একটু ধৈর্য সহকারে দেখেন, শিখেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। জান্নাতে যাওয়ার পথটা কি হবে? সহজ হয়ে যাবে আপনার আমার জন্য। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করুন। আমি গুনাহগার, অনেকক্ষণ পর্যন্ত কথা বলেছি, কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে নিজ গুণে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে জানিয়ে দিবেন, আমি শুধরে নিব। ভালো থাকুন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।